এই মুহূর্তটা কিন্তু গতকাল সন্ধ্যাবেলার। তোমরা দেখেছিলে গতকালকের ভিডিওতে যে আমি জানলার এখান থেকে সিঙ্গাড়া কিনেছিলাম ১০ টাকায় ৪ টে সিঙ্গাড়া। আর এই সন্ধ্যাবেলা দেখো চানাচুর, সিঙ্গাড়া, কেক মিমি নিয়ে এসেছে দোকান থেকে। তো সিঙ্গাড়াটা আমি এখান থেকে কিনেছিলাম। সিঙ্গাড়াগুলো দেখতে বেশ ছোট্ট না, কিউট একদম। তো বসে পড়েছি মা মেয়েতে চায়ের আড্ডায়। তা খুব ভালো খেতে কিন্তু সিঙ্গাড়াগুলো। তো আমি এখানে সিঙ্গাড়া এনজয় করছি চায়ের সাথে। না সত্যি কিন্তু খুব ভালো খেতে, আমার তো দারুণ লাগলো। ছোট্ট ছোট্ট কিউট কিউট সিঙ্গাড়া, বেশ টেস্টি। আমার কিন্তু বেশ মজা লাগলো খেয়ে, খুব ভালো লাগলো। তো আমি তো এনজয় করছি, ওই যে এক্সপ্রেশন দিচ্ছি দারুণ হয়েছে বলে। আর দেখবে তোমরা আমার মেয়ে কী করছে, চলো দেখো ব্যাক ক্যামেরায় যাই। এই যে দেখো আমাকে ভেঙাচ্ছে, আমি যে ওরকম করি এক্সপ্রেশন দিই কিছু খেয়ে। তো বদমাস যে কী বললো, ঠাস করে দিতে হয় একটা চড়। তো যাই হোক, চলো সত্যি খুব ভালো সিঙ্গাড়াটা। আর চাটা তো আমার মেয়ে বানিয়ে নিয়ে এসছে, তোমরা তো জানো মিমি চা দুর্দান্ত বানায়, সত্যিই চাটা খুব ভালো হয়েছে, একদম জমজমাট। তো এই হচ্ছে দেখো একদম ভোর 3:30-র সময় স্ট্রিট লাইটগুলো জ্বলছে। আর বলছিলাম না যে সারা রাত ঘুমোইনি, তো সেই মুহূর্তটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে দেখো সকালবেলার চা নিয়ে আমরা মা মেয়ে বসে পড়েছি। ও হ্যাঁ, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। আর আজকে সারাদিন কি হয় তার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট রেখে যেতে ভুলে যেও না। তো এখন সকালবেলায় যে চা খাচ্ছি, এরপর তো মিমির বেরোনোর পালা, কলেজে যাবে। আর আজকেও নিরামিষ, বুধবার, তো মিমির একটু মুডটা অফ, কিছু করার নেই। তো আমি আজকাল ভাত খাবো না ভেবেছি। তো মিমি ওই জন্য মিমিকে আগে সিদ্ধ ভাতই করে দিয়েছিলাম, কলেজে যাচ্ছে। তো একেবারে ভাতে সিদ্ধ ভাত, আলু দিয়ে ঘি দিয়ে সিদ্ধ ভাত খেয়ে মিমি কলেজে বেরোচ্ছে। তো তোমরা তো জানো আমার মিমি কলেজে বেরোনোর সময় কিছু কাজ থাকে। তো সেই জন্যই ছুটে ছুটে আবার জানলার কাছে চলে আসলাম। ওই যে আমার মেয়ে যাচ্ছে। তো আর সেই সময় আমি ঈশ্বরের নাম করি। বাড়ি থেকে যখন কেউ বেরোয় তখন বাড়ির মানুষদের কিন্তু ভগবানের কাছে প্রে করতে হয়, এটা নিয়ম। তো চলো, ঘরে অনেক জামা কাপড় বিছানার উপর টাল হয়েছিল, সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি, ভাঁজ ভাঁজ করে রাখছি। কোনো রকমে এখন পাট করে রাখছি, মানে এগুলো সব প্যাকিং হবে না, ওই জন্য। তো সত্যি কথা বলতে কি খুব একটা আমি এখন না ঘর গুছোচ্ছি না, মানে যতটুকুনি ওপর ওপর গোছানো যায় তাই আর কি। কারণ কি সেই তো প্যাকিং হবে। আর এই যে দেখো এই বেড কভারটা কিন্তু গতকাল কেচেছিলাম, তো এটা হাওয়ায় অনেকটাই শুকিয়ে এসছে, আর একটুখানি বাকি আছে শুকোতে। আর আমার বিছানা কিন্তু পুরো অগোছালো, এখনও পর্যন্ত বিছানাপত্র গুছানো হয়নি। তো চলো একটা ছোট্ট ট্রানজিশনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিই আমার যতটুকুনি ঘর গোছানো হয়েছে। তো এই যে বিছানা পরিপাটি করে গোছানো হয়ে গেছে, মানে বেশি কিছু গোছাচ্ছি না, সব অগোছালোই রয়েছে। আর এই বেড কভারটা না এখন তুলছি না, এই কটা দিন এই বেড কভারটা পাতা থাকুক। আর এদিকে দেখো আজকে কিন্তু লাঞ্চে আমি পরোটা আর আলু ভাজা খেয়েছি, মিমিও কলেজ থেকে এসে পরোটা আলু ভাজা খেয়েছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। স্নান করে আসলাম, মানে অনেকগুলো কাচাকুচি করলাম। আসলে হচ্ছে কি দিনের বেলা এখন কাচতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু প্রতিদিন কাচে শুকোচ্ছে না, বাইরে শুকোতে পারছি না, ফ্যানের হাওয়ায় শুকোতে হচ্ছে, এখানে ঘরে মেলছি, তোমরা দেখেছো এখানে ঘরে সমস্ত মেলতে হচ্ছে। তো ওই জন্য না দিনের বেলা কাচছি না, কাচলে মেলবো কোথায়, মানে বাথরুমে যে হ্যাঙ্গারটা আছে ওখানে জল ঝরিয়ে নিয়ে এসে ঘরে মেলছি। তো ওই জন্য এগুলো শুকিয়ে গেলে আবার ওইগুলো বাথরুমে ততক্ষণ ভালো মতো জল ঝরে যায়, নিংড়ানোর পরেও খানিকটা জল পড়ে জামা কাপড় থেকে। তো সেগুলো জল ঝরে গেলে পরে এনে ঘরে এই চেয়ারের মধ্যে খানিকটা, এখানে এই দড়িতে এখানে এইভাবে মেলছি আর কি। তো ওই জন্য কাচাকুচিটা বিকেলবেলাই হচ্ছে আর কি এখন রোজই। তো অনেকগুলো কাচলাম, স্নান টান করে আসলাম। আর মিমি তো এখন পড়াতে যাবে। আর এই প্রচুর জিনিসপত্র এখন, মানে প্যাকিং এখনও অনেক বাকি। এই যে আমি যেটা বসে আছি না, এই বেডটা, মানে এটা অ্যাকচুয়ালি না, তোমাকে বলি এটা একটা ট্র্যাডিশান। এটাকে আমি না এখনও পর্যন্ত জীবন থেকে সরাতে পারিনি। তবে কি বলো তো, কিছু করার নেই, আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হচ্ছে। এইটা আমার দাদু ঠাকুমার আমলের, মানে তার আগের হবে, মানে সেগুন কাঠের ভীষণ ভারী একটা চৌকি। তো সত্যি কথা বলতে কি লাস্ট কটা বছরে তোমাদের বলেছি যে এমনই একটা সিচুয়েশানে পড়েছিলাম যে আমাকে কম ভাড়ার মধ্যে ঘর খুঁজতে হবে, কম ভাড়ার মধ্যে ঘর খুঁজতে হবে। এই করতে করতে ঘর ছোটো হতে শুরু করে। আর ঘর ছোটো হওয়া মানে অনেক জিনিসপত্র ঘর থেকে কাউকে কখনো দিয়ে দিয়েছি, কখনো বিক্রি করে দিয়েছি। প্রচুর প্রচুর জিনিসপত্র আমার ঘরে এখন, বলতে গেলে সত্যি বলতে কিছুই সেইভাবে ঘরে নেই আপাতত। তো আবার সব হবে, ঠিক আছে, সব প্ল্যানিং চলছে। তো এইটাকে আমি মানে সরাতে পারিনি লাইফ থেকে, যেহেতু এটা একটা ট্র্যাডিশন, দীর্ঘ বছরের একটা ট্র্যাডিশন, যেখানে অনেক স্মৃতি রয়েছে আমার দাদু ঠাকুমার আমলের, তার আগের হবে।
মানে যাই হোক অনেক পুরনো, সেগুন কাঠি ভীষণ ভারী। কিন্তু এইটা কী হচ্ছে, ফ্ল্যাটের ওপরে তুলতে না খুব কষ্ট হয়, এত ভারী। আগেকার দিনে এই কাঠ এখন পাওয়াও যাবে না, মানে একটু নষ্ট হয়নি আর কি। তো বাধ্য হয়ে এটাকেও আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। মানে এতদিন ধরে অনেক কিছু হয় বিক্রি করেছি, না দিয়ে দিয়েছি, প্রচুর জিনিস দিয়ে দিয়েছি, প্রচুর ফার্নিচার ঘরের জিনিসপত্র দিয়ে দিয়েছি, বিক্রিও করেছি, কিন্তু এই আজ লাস্ট কিছু বছরে। কিন্তু তাতে আমার না অতটা মন খারাপ হয়নি, এই গেছে আবার হয়ে যাবে, কিন্তু এটার জন্য বড্ড মন কেমন করছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো কিছু করার নেই। পরিস্থিতি মানে এর নিচে প্রচুর মানে ব্যাগপত্র, মানে অনেক প্যাকিং রয়েছে। মানে আমরা এই বাসাতে এসেছি যখন না, অনেক কিছু আনপ্যাক করিনি, কারণ জানতাম যে কিছু মাস পরে আমরা এখান থেকে চলেই যাব। তার জন্য আর খুলে রাখবো কোথায়, আনপ্যাক করে রাখবোটা কোথায়, রাখার তো জায়গা নেই। এই ঘরটা তো ভীষণই ছোট। তো যাই হোক, আপাতত এই ট্র্যাডিশনের মায়া ত্যাগ করতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই। আমি মনে করি এখন নিজেকে এইভাবে আমি মানে কি বলবো, নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, এবং এটাই ফ্যাক্ট যে মানুষগুলোর স্মৃতি আমার ভেতরে থাকুক, আমার মধ্যে থাকুক। মানুষগুলোর স্মৃতি আমি সারা জীবন ধরে রাখতে চাই। যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষগুলোর স্মৃতি আমার মধ্যে থেকে যাবে। আর এইগুলো তো ছেড়ে একদিন চলেই যেতে হবে, এগুলোর মায়া তো কাটাতেই হবে, তাই না? তো সেই আর কি, মায়া কাটাচ্ছি এইভাবেই। তো চলো, মিমি এখন পড়াতে যাবে, তার আগে চাটা খাবো। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। টাটা।